কোন রূপনগরে কন্যা তোমার বাড়ি, আমি তোমার দেশে দিতে চাই পারি, কন্যা তোমার ঠিকানা আকাশে লিখে দাও না, আমি মেঘেদের থেকে নেব চেয়েছে, কন্যারে 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 কোন রূপনগরে কন্যা। লক্ষ্মী পুজোটা একদম ছোটবেলা থেকে দেখে আসছি আমরা। এখানে আমার কাকা কাকিমা আছে, আমার মাও বসে আছে, আরো ডিটেলসে বলতে পারবে। আমরা যবে থেকে বড় হয়েছি এটা নিয়েই বড় হয়েছি যে লক্ষ্মী পুজো একসাথে হয় ভবানীপুরে। আমরা থাকতাম বীরভূমে থাকতাম, তো পুজোর সময়টা কলকাতায় আসতাম এবং ওই সময়টা ভবানীপুরে সবাই আসবে লক্ষ্মী পুজোর দিনটা। আর ছোটবেলায় আমাদের একটা বিরাট ব্যাপার ছিল যে সকাল থেকে হই হট্ট, আগের দিন রাত্রি থেকে হই হট্টগোল, সব কিছু কিছু যারা দূরে থাকে তারা চলে এসেছে, পরদিন সকাল থেকে রান্না বান্না হচ্ছে। আমার পিসিরা, আমার বাবা খুব ভালো রান্না করতেন, তো একসাথে বসে সবাই, বড় একটা দালান ছিল সেখানে বসে রান্না বান্না হচ্ছে। এবং সেই জিনিসটা হয়তো এখন অবশ্য আস্তে আস্তে তো সবাই ব্যস্ত হয়ে পড়েছে, যে যার কাজে আলাদা আলাদাই হয় এখন। তো আমরা এই বাড়িতে কয়েকজন মিলে একসাথে করার চেষ্টা করি। তো এখানে আমার কাকা আছে, আমি আছি, এবং এই তোড়জোড় হচ্ছে। কালকে সকালবেলায় বাজার করেছি আমরা, এবং তারপরে কাল রাত্রিবেলায় সবাই মিলে এখানে সব শাকসবজি কাটা হয়েছে। আজ সকালে রান্না শুরু হবে এবং আমি রান্না করব। হ্যাঁ, সুরজিৎ ভীষণ ভালো গানের সঙ্গে সঙ্গে ভীষণ ভালো রান্নাও করতে পারে এবং মা লক্ষ্মীকে আজকে রান্না করে নিজে খাওয়াবে, তাই তো? হ্যাঁ, একদমই তাই। আর যেটা গত 2 বছর থেকে শুরু হয়েছে রান্না করাটা, এখন মার বয়স হয়েছে বলে মাকে অ্যাকচুয়ালি আমি একটু রেস্ট দিচ্ছি আর কি, বলছি রাত ওকে রান্না করতে হবে না। তো এবং কিছু কিছু মার থেকে রেসিপি নিয়ে, কারণ এগুলো আমাদের তো ওপার বাংলার ব্যাপার স্যাপার, তো নানা রকম ব্যাপার আছে তুমি জানো, এই খিচুড়ি, তার ভুনা খিচুড়ি, তার সেই রেসিপিগুলো মার থেকে নিয়ে নিয়ে আগের বার সাকসেসফুলি করেছিলাম, গত 2 বছর ধরে সাকসেসফুলি করছি। এইবারও দেখি ভালোই হবে, রান্না ভালোই হয় লক্ষ্মী পুজোর, দেখেছি। সঙ্গে রয়েছে সুরজিতের মেয়েও। তুমি এই লক্ষ্মী পুজোতে তুমি কি কি করো? যা বলে করতে। তাও কি কি করো? বেলপাতা তুলসী পাতা শক্ত করি। লক্ষ্মী পুজোতে সবাই মিলে একসঙ্গে পুজো করাটাই সব থেকে মেন। পুজোটা একটা পয়েন্টের পর গৌণ হয়ে যায়, সবাই মিলে আড্ডা মারা, গল্প করা, খাওয়া দাওয়া, সেটাই মুখ্য। অন্তত যত বছর বিয়ে হয়েছে তাই দেখেছি, বাড়ি ভর্তি শুধু লোকজন আগের থেকে। আমি ছোটবেলা থেকে এই পুজোর সঙ্গে জড়িত আছি এবং প্রথম প্রথম যখন আমি পুজো দেখেছি তখন আমাদের বাড়িতে একটা বিরাট ব্যাপার হতো এবং সমস্ত জায়গায় আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আমার দাদা, দিদি, আমার ছোট বোন, ছোট ভাই সবাই জড়িত থাকতো। তা আস্তে আস্তে সেই পুজোটা তো সেইভাবে আর নেই, এখন চারিদিকে ছড়িয়ে গেছে পুজোটা। এখন আমরা যতটুকু পারি এটাকে বজায় রাখবার চেষ্টা করছি। এখন অনেকটা আমরা বেশি নির্ভর করছি সুরজিতের ওপরই, কারণ সুরজিৎই হচ্ছে পরবর্তীকালে নেক্সট আমাদের যে তাতে ও সবচেয়ে বড় ভাই, সুতরাং ওকেই এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সুরজিৎ না হলে রান্নাই হবে না, পুজোটা বন্ধ হয়ে যাবে। সরার পুজো হয় ছোট থেকেই, এই সরার পুজোই হতো। এখন বড় হয়ে ভালো লাগে। ছোটবেলায় যখন আমরা বাজার করতে যেতাম তখন আমার খুব দুঃখ হতো, কেন মূর্তি কেনা হচ্ছে না, মূর্তি কেনা হচ্ছে না। কিন্তু পরবর্তীকালে আমার এটা ভীষণ ভালো লাগে, সরার পুজো। আর পালতোলা নৌকো রয়েছে এবং ভোগ দেওয়া হয়। আজকে রাত 8টার সময় ঠাকুরমশাই আসবেন এবং পুজো হবে, কিন্তু সারাদিন ধরে এই পুজোর পর্ব চলে। এবং যারা যারা উপোস করে, যেমন আমার মা, কাকিমা, মাকে আর উপোস করতে দিচ্ছি না, কাকিমা উপোস করে, আমার স্ত্রী উপোস করবে। আমি ঠিক এটা উপোসের পক্ষপাতী নই। আচ্ছা, দর্শকরা একটু কনফিউজ, কারণ তোমরা বলছো যে তোমরা একসময় বীরভূমে থাকতে, আসলে কিন্তু তোমরা খাস বাঙালি, তাই তো? বাঙালি বলতে বাঙাল, বাঙাল আর কি। খাস বাঙাল। হ্যাঁ, খাস বাঙাল তো বটেই। মানে আমি ছোটবেলা থেকে দেখতাম যে আমার কাকারা এবং বাবার বন্ধু বান্ধব এবং সবাই যে লক্ষ্মী পুজোর দিন সবাই বাংলা ভাষায় কথা বলতে দেখতাম, একজোট হলেই সব বাঙাল বেরিয়ে পড়তো, নয়তো তো নর্মালি কথা বলছে। কিন্তু লক্ষ্মী পুজো মানে সকাল থেকে কি করতে আসছিস বলে শুরু হতো আর কি লক্ষ্মী পুজোতে। যে ভাষার এখন এটা চলে গেছে। না, আমি অবশ্য বাঙাল পারি না, একদমই পারি না, ব্যর্থ চেষ্টা করি মাঝে মাঝে, কিন্তু ওই আর কি। মানে বাংলাদেশে প্রোগ্রাম করতে গেলেও না?
বাংলাদেশে প্রোগ্রাম করতে গেলে বাংলাদেশে মাঝখানে একটা কাজের সূত্রে প্রায় 10-15 দিন থাকতে হয়েছিল। তখন দেখছিলাম কি থাকতে থাকতে কিছুটা ওই ভাষাটা চলে আসছে আর কি আমার মধ্যে, আবার এখানে শিখে অন্যরকম হয়ে গেল। তো এই সরস্বতী এবং লক্ষ্মীর এই দুইয়ের যে এখানে মিশ্রণ ঘটেছে, তো এখানে একটা কথা আপনাকে বলে রাখা ভালো যে সুরজিতের স্ত্রী কিন্তু একটি ছবির জন্য গান লিখেছিলেন, সেটা একটু তুমি সেটা বলো একটু। না, আমি অ্যাকচুয়ালি প্রথমে যে গানটা করলাম রূপনগরের কন্যা, আমারও কইলাম হয়ে গেল এখন, দেখেছো তো যে গানটা করলাম সেটাও কমলিনীর লেখা। যেটা ও লিখেছিল মুক্তধারার আলোর গান, সেটা আমার মনে হয় যথেষ্ট ভালো লিখেছিল। থেকেছি অন্ধকারে একলা একলা ঘরে, কালো কালো ছায়ার আরো জীবন্দি করে মারে। বড্ড যন্ত্রণা গো, বড্ড বঞ্চনা, আজ ঠিক ভুলের হিসেব নিকেশ বুঝতে পারি না। স্বপ্নের কারাগারে শুধু কেঁদে কেঁদে মরে, সে কলবেরই গারদ হতাশা শ্যাওলা ধরা ঘরে। থাকছি নির্বাসনে অভিশপ্ত কালো মনে, রাস্তা শেষে পিশাচ এসে রাত্রে ধাওয়া করে। আজ আবার আলো ডাকছে আমাকে, আমাদের আবার দিনের আলো জেগেছে মধ্যরাতে আজ। আজ আবার আলো আলো, আবার দিনের আলো জেগেছে মধ্যরাতে আজ, মধ্যরাতে আজ। আমরা এই আলোর মধ্যে জিজ্ঞেস করবো যে আজকে এই আলোর মানে অর্থাৎ কোজাগরি পূর্ণিমার দিনে খাওয়া দাওয়া কি করছো? ফাটাফাটি। কালকে ভোগ তো খাওয়াই হবে রাত্রির বেলা, এবং আমরা ওপার বাংলার তো অতএব দুপুরবেলা মাছের একটা ব্যাপার ছোটবেলা থেকেই থাকে, এবং ইলিশ মাছ, এবং সেই ইলিশ মাছ চলে এসছে এবং পাবদা মাছ চলে এসছে। দুপুরবেলা আমরা ইলিশ মাছ পাবদা মাছ খাওয়া হচ্ছে আর কি, সেইটা তোরজোর রান্না বান্না শুরু হবে। আর কি রয়েছে আজকে সারাদিনের মেনুতে, কি করছো আজকে? সারাদিনের মেনুতে কথা হয়েছে যে আমার মেয়ে সন্ধ্যাবেলা ভায়োলিন বাজিয়ে শোনাবে, তার প্রোগ্রাম আছে এখানে। আর তাছাড়া গান বাজনা তো আছেই, প্লাস এই সারাদিনই যোগাযান্তি করতেই এই সকালবেলায় তোমার সাথে আড্ডা মারছি, এরপরেই শুরু হবে আর কি রান্না বান্না। প্রথমে একটা 5 মিশালি তরকারি, তারপর পায়েস, এবং তারপরে কিছু 5টা ভাজা হয়, ওই রকম ভাজা হবে। তারপরে তোমার চাটনি হবে এবং ভুনা খিচুড়ি হয়। মানে ভুনা খিচুড়ি হচ্ছে আমাদের ওপার বাংলার খুব ফেভারিট। ছোটবেলা থেকে আমরা ভুনা খিচুড়ির জন্য, আমাদের অ্যাকচুয়ালি 2 রকমের খিচুড়ি হতো, এখন সেটা কাট ডাউন করে 1 রকমের করা হচ্ছে, সেটা হচ্ছে ভুনা খিচুড়ি। সেসবগুলো কখন শেষ হবে এগুলো? এটা শেষ হতে হতে তোমার 2-3টে বাজবে আর কি, তখন একবার চলে এসো। জিভে জল চলে আসছে। আমরা এতক্ষণ কথা বলছিলাম সুরজিতের সঙ্গে, আমরা দেখছিলাম যে তার পুজোর আয়োজন চলছে রীতিমতো, কারণ আমরা জানি পূর্ণিমা একটু পরে পড়বে, তারপরেই ওদের শুরু হবে এখানে এই চট্টোপাধ্যায় বাড়িতে নানান অনুষ্ঠান। আর আমরা তার সঙ্গে সঙ্গে আমরা বাকি পরিবারের সঙ্গেও সকলের সঙ্গে কথা বললাম, এবং প্রত্যেকের সঙ্গে কথা বলে জানলাম যে আজকে এই লক্ষ্মী পুজোর দিনে রীতিমতো সেলিব্রেট করছে এই সুরজিৎ চট্টোপাধ্যায়ের পরিবার।